ফজর ও মাগরিবের পর নিয়মিত যদি কোনো মহিলা এই 5টি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা বললেন, ও নবী, কাদেরকে আপনি সুপারিশ করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সুপারিশ করব না, আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব হাউজে কাউসারের কিনারা থেকে, যারা দুনিয়াতে এই শিরক করত, কুফর করত, বিভিন্ন অন্যায় কাজ করত। প্রিয় দর্শক, তাই আমরা আজকের ভিডিও থেকে এই 5টি দুরূদ শরীফ সুন্দরভাবে শিখব। পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করলে অনেক বেশি লাভ। কেমন লাভ আপনি কি জানেন? একজন আল্লাহ তাআলার ওলি একটা সামান্য কবিতা লেখার কারণে নবীজির শানে ওই আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ জান্নাত দান করেছেন। চলুন সেই ঘটনা একটু শুনি। জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। তিনি নবীজির শানে লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই কবিতাটা নবীজির শানে লিখেছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তিনি স্বপ্ন যুগে খাদেমকে দেখা দিলেন। খাদেম জিজ্ঞেস করল, ও শায়েখ আমার, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? আপনি কি ক্ষমা পেয়েছেন? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ওই কবিতার বদৌলতে, যেই কবিতা আমি দুনিয়ায় নবীজির শানে লিখেছিলাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? একজন লেখককে যদি আল্লাহ তাআলা একটি কবিতা লেখার কারণে ক্ষমা করে দেয়, তাহলে আমরা কি নবীর প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, তত বেশি আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তোমাদের গুনাহগুলোকে ধ্বংস করতে থাকবে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি দরুদ বেশি পাঠ করবে নাকি কম পাঠ করবে? দরুদ যদি আপনি না পাঠ করেন তাহলে কোনো গুনাহ হবে না, কিন্তু পাঠ করলে অনেক 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 সওয়াব। রাওয়ায়াতে এসেছে, যদি কোনো আমলের শুরুতে এবং শেষে দরুদ না পাঠ করা হয়, ওই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। প্রিয় দর্শক, তো 1 নাম্বার দরুদ কি শিখলাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম।
দুই নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষায় সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দুরূদ শরীফ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আমরা চাই না হতভাগা কপাল পোড়া হতে। আমরা চাই নবীজির খাঁটি আশেক হয়ে তারপর কবরে যাইতে। তাই যদি নবীজির খাঁটি আশেক হতে চাই, বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ। কোন হাসরের ময়দানে? যেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না, সবাই শুধু নিজের চিন্তায় বিভোর থাকবে, সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহিসসালামের কাছে। আদম নবীর কাছে যাওয়ার পর তারা বলবে, ও নবী আদম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলুন তো, যাতে আল্লাহ তাআলা বিচার কাজ তাড়াতাড়ি শুরু করেন। আদম নবী বলবে, আমি জান্নাতে থাকাকালীন সময়ে জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণ করে আমি অপরাধ করেছিলাম, একটা ভুল করেছিলাম। সেই ভুল আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, কিন্তু তারপরেও আমার ভয় হয় যদি আল্লাহ সেই ভুলের কারণে আমাকে আবার পাকড়াও করেন। আদম নবী বলবে, আমি আছি বড় টেনশনে, তোমরা বরং অন্য কোন নবীর কাছে যাও। সব নবী দৌড়ে নবী মূসা আলাইহিসসালামের কাছে আসবে। নবী মূসার কাছে আসার পর নবী মূসা আলাইহিসসালাম বলবেন, আমি আমার জীবদ্দশায় ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আমি আছি বড় টেনশনে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সব নবী দৌড়ে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাওয়ার পর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমার বাবা ছিল একজন মূর্তি পূজক। আমার বাবা আজরকে আমি মূর্তি পূজা থেকে বিরত রাখতে পারি নাই। আমি আজকে বড় টেনশনে আছি। শোনো, আমি তোমাদেরকে একটি বুদ্ধি, একটি পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। তোমরা আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উনি আজকে তোমাদেরকে সুপারিশ করতে পারবে। সব উম্মতেরা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন আরশের নিচে। নবীজি বলতেছেন, আল্লাহ, আপনি আজকে আমার উম্মতের জামিনদার হয়ে যান। সব উম্মতেরা গিয়ে বলবে, ও নবী, আপনি একটু আজকে আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে বলুন, তিনি যেন বিচার কাজ শুরু করে দেন। তখন নবীজি বলবেন, আল্লাহ, আপনি দয়া করে বিচার কার্য শুরু করেন। আল্লাহ বলবেন, সাথে সাথে আমি শুরু করে দিলাম, কারণ আমার নবী হলো আমার বন্ধু। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমার নবী আমার বন্ধু। আল্লাহ তাআলা নবীজির প্রেমে পড়িয়া এই সব কিছু সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? সর্বপ্রথমে হলো আল্লাহ তাআলার স্থান, তারপরের স্থানই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি সমগ্র সৃষ্টি জগতের ঊর্ধ্বে। আল্লাহ তাআলার পরের স্থান আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নবী হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, হাসরের মাঠের একটু ভয়াবহতার কথা বলুন। নবীজি বললেন, হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক 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 করতে থাকবে। এই দুনিয়াতে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এত দূরে সূর্যে থাকার পরেও এই শীতকালীন সময়ে দুপুরবেলা কত গরম দেয়, আমাদের সারা শরীর ঘামিয়ে যায়। আর যেদিন মাথা থেকে
মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, তখন কি উপায় হবে প্রিয় দর্শক? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি নেক আমল করো। আমার যে উম্মতেরা নেক আমল করে হাশরের মাঠে উঠবে, তাদের অজুর অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে, সেজদার জায়গা থেকে নূর চমকাইবে, হাত থেকে নূর চমকাইবে। আমি নবী দেখে দেখে তাদেরকে সাথে লইয়া জান্নাতে চলে যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার, যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা একবার বলতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার 10টি গুনাহকে সাথে সাথে ক্ষমা করে দেন। একটু ভেবে দেখেন তো, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহ করেই চলছি। আল্লাহ কি আজও পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন নাই? এই যে এত গুনাহের কাজ করি, আল্লাহ ইচ্ছা করলে মানুষের সামনে প্রকাশ করে দিতে পারতেন। কেমনে? পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যখন কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টে দিতেন। চলুন দলিল জেনে নেই। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। তিনি যখন তার সুললিত কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন আকাশের পাখিগুলো নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম পাইলেন, ও নবী দাউদ, তুমি জানিয়ে দিও তোমার কওমের লোকদেরকে, যাতে তারা শনিবার দিন মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে জানিয়ে দিলেন, তোমরা শনিবার দিন মাছ ধরিও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওই কওমের লোকেরা বলল, আমরা এই নিষেধকে মানতে পারবো না, আমরা ধরবই ধরব, তোমার আল্লাহ আমাদের যেন কিছু করে। তখন নবী দাউদ আলাইহিস সালাম তাদের সাথে আর পেরে উঠলেন না। আল্লাহ তাআলা তাদের উপরে এমন আযাব গজব নাজিল করলেন, তাদের সবার চেহারাকে শূকরের মতো, বানরের মতো করে দিয়েছিল। প্রিয় দর্শক, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাদের চেহারাকে সাথে সাথে পাল্টে দিতেন। কিন্তু আমরা কি তাদের চেয়ে কম গুনাহের কাজ করি? আমরা তো কত হুকুম অমান্য করি। এই হুকুম অমান্য করার পরেও আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তবে নবীজি আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি ভয় করি ওই সময়কালকে, যেই সময় আমার উম্মতেরা রাতের বেলা গুনাহের মগ্ন হইয়া ভোরবেলা ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে তাদের সবার চেহারা বানরের মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে। তখন মানুষ দেখলেই বুঝবে যে এই ব্যক্তি গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি। লুকানোর কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি একবার বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। আমরা কি চাই না এমন জীবন যে আমাদের আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকি এই দুরূদ শরীফ অবশ্যই বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ। 4 নম্বরের যেই দুরূদের কথা বলবো সেই দুরূদ সম্পর্কে জানতে হলে নবীজির একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসেই পাঠ করতে পারো ৮০ বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, ৮০ বছরের নেক তোমাদের আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়, আমাদের জীবনটা সফল হবে না? এই যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করছি, আমরা কিন্তু মরণের পর জাহান্নামে চলে যাব। জাহান্নামের ৭টি স্তর, ওই ৭টি স্তরের মধ্যে কোন স্তরে গিয়ে পড়ি কোনো ঠিক ঠিকানা নেই। নবীজি বলেন, ও আমার উম্মত, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না, তোমার সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই তো প্রিয় দর্শক, এই আমল অবশ্যই করা অতীব জরুরি। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি ৮০ বার পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আমরা কপাল পোড়া হতে চাই না, আমরা চাই না হতভাগা হতে। আমরা চাই বেশি বেশি পরিমাণে আমল করে তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে। সর্বশেষ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফ আমরা কম বেশ সবাই পারি। চলুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ শরীফ যদি ফজর ও মাগরিবের পর নিয়মিত পাঠ করতে পারি, যদি আল্লাহর কাছে এই দরুদ পাঠ করে হিদায়াত কামনা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ। হিদায়াত পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। নবীজির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। আর যদি হিদায়াত পেয়ে যাই, যদি হিদায়াতের জিন্দেগি লইয়া কবরে যাইতে পারি, আমাদের জন্য কবরের জীবনটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।